অনুরোধ থাকবে সালাতটা শুদ্ধভাবে আদায় করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রত্যেকেই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটা পাওয়ার আছে। আল্লাহ আপনাকে তৌফিক দিলে শুদ্ধভাবে আদায় করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউসাল্লু আল-আবদু ওয়া ইউহাসাবু সালাতুহু। কিয়ামতের মাঠে প্রথম জিজ্ঞেস করা হবে ব্যক্তিকে এবং হিসাব দেওয়া হবে সালাতের সম্পর্কে। ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি। যদি সালাত কবুল হয়, আল্লাহ যদি কবুল করেন, তাহলে অন্য যত আমল আছে সব আমল অটো কবুল হয়ে যাবে। ওয়াইন রুদ্দাত রুদ্দা আলাইহি সাইরু আমালি। আর সালাত বাতিল হয়ে গেলে সব আমল অটো কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। খেয়াল করেন, তাহলে অন্য আমল কবুল হওয়ার জন্য শর্ত কি কবুল হওয়া? অর্থাৎ আগে সালাতটা কি করতে হবে? শুদ্ধ করতে হবে। বহু মানুষ আছে আমাদের মধ্যে 60 বছর যাবত সালাত আদায় করে। আল্লাহ রাসূল বলছেন, ইন্নার রাজুলা ইউসাল্লি 60 সালাত। আমার উম্মতের অনেক ব্যক্তি সালাত পড়বে 60 বছর যাবত, মা তুকবালু লাহু সালাতুন। ওই ব্যক্তির এক রাকাতও আল্লাহর কাছে কবুল। একটু ভয় করা উচিত। 60 বছর যাবত পড়ছে কিন্তু কি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তিকে বলছেন, কাম তুসাল্লি হাযিহি সালাত। এই তুমি এইভাবে সালাত পড়ছো কত বছর যাবত? তুমুন যার বাইনা আমা, প্রায় তো 40 বছর যাবত। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা সাল্লাইতা মুনযু 40 সানা। 40 বছর যাবত তুমি সালাতই পড়ো। শোনো, 40 না, ওয়াই মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহি সালাত। 40 না, মরা পর্যন্ত যদি এইভাবে সালাত পড়ো, বিত্তালা গায়রিল ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মুহাম্মাদের ফিতরাতের বাহিরে মারা যাবে, তুমি বেদিন হয়ে মারা যাবে না। এই জন্য আমরা সালাত সম্পর্কে বেশি বলি। এই অনুভূতিটা আমার কাছে বেশি লাগছিল। আমরা সালাতের উপরে একটা বই লিখেছি, জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। তো অনুভূতি আমার অতটা হতো না, বা আপনারা বুঝবেন না। আমার সাথে যখন দেখা হলো আল্লামা দিলদার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ, আমি জেলে যাওয়ার 1 বছর আগে তিনি এই বইটা পড়ে পত্র লিখেছিলেন। পত্রের শিরোনাম ছিল, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। শিরোনাম 9 পৃষ্ঠা পত্র। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই শিরোনাম লিখেছিলেন। এরপরে 13 সালের 25শে ডিসেম্বরের পত্র এটা। আর আমার কপালের জেলে হলো গেলাম 14 সালের 7ই নভেম্বর। তার সাথে দেখা হলো আরো 10 দিন পরে গিয়ে একই সঙ্গে থাকলাম। অনুভূতি ব্যক্ত করছেন এমন ভাবে যে আমরা কত নেকি থেকে বঞ্চিত হচ্ছি। 3 মাস 22 দিনে তো অনেক কথাই হয়েছে, তাই না? সবচেয়ে বেশি অনুভূতি প্রকাশ করেছেন সালাত যে আমাদেরকে শুদ্ধভাবেই করতে হবে, না হলে অন্য আমল অটো বাতিল হবে। এই জিনিসটা বাংলাদেশের মানুষ জানে না। এই জন্য আমরা চেষ্টা করব সালাতটা শুদ্ধ